কৃষক বন্ধু প্রকল্পে যারা উপভোক্তা রয়েছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। এই মাসে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। তার জন্য কৃষি দপ্তর একটি অ্যাপ্লিকেশন ফর্ম পাবলিশ করেছে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, সঙ্গে আরও কিছু নথি অর্থাৎ জেরক্স তার সাথে অ্যাটাচ করে আপনাকে কৃষি দপ্তরে জমা করতে হবে। এখন বিষয় হচ্ছে কোন কৃষক বন্ধুদের এই ভেরিফিকেশনের কাজ চলছে, অর্থাৎ সকলকেই কি করতে হবে নাকি নির্দিষ্ট কিছু কৃষক বন্ধুকেই এই ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, সেই বিষয়গুলো বিস্তারিত জানবো এই ভিডিওতে। যে অ্যানেক্সার এ ফর্মটা পাবলিশ করেছে কৃষি দপ্তর, সেটা কিভাবে ফিল আপ করবেন এবং আপনাকে কি কি ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করতে হবে বা জেরক্স তার সাথে দিতে হবে, কতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে, কি বলা হয়েছে বিস্তারিত জানবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রথমত কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে সেই সমস্ত কৃষকদের উদ্দেশ্যে যারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সমস্ত কৃষকদেরকেই এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন, পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, তারাই এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন। আপনাদের কৃষি আধিকারিক অফিসে এই ফর্ম দেওয়া হবে আপনাদেরকে, বা আপনি অনলাইন থেকেও ডাউনলোড করে এই ফর্ম প্রিন্ট আউট করে ফিল আপ করে নিতে পারেন এবং সেই কৃষি দপ্তরের অফিসে নির্দিষ্ট দিনের মধ্যে আপনাকে জমা করতে হবে, অর্থাৎ এই মাসের মধ্যেই আপনাকে জমা করতে হবে। সঙ্গে কি কি ডকুমেন্ট লাগবে? সঙ্গে আপনার এবং আপনার যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার এবং আপনার স্ত্রীর ভোটার আইডি কার্ড জেরক্স দুজনেরই, এবং আধার কার্ডের জেরক্স, সেই সাথে জমির রিসেন্ট যে পর্চা বা খতিয়ান তার জেরক্স, আর যদি পুরনো পর্চা হয় তাহলেও আপনাকে সার্চিং কপি, রিসেন্ট সার্চিং কপি সেই খতিয়ানের তার কপিটা তার সাথে দিতে হবে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্সই এখানে দেবেন। এগুলো হচ্ছে স্বামী স্ত্রী উভয়ের। এবার প্রশ্ন হচ্ছে, স্বামী স্ত্রী উভয়ই যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কি দুটো ফর্ম ফিল আপ করতে হবে নাকি একটা ফর্ম ফিল আপ করলেই হবে? সেই ক্ষেত্রেও জানিয়ে রাখি, স্বামী স্ত্রী উভয়ই যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনাদের দুজনকেই দুটো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে এবং সঙ্গে এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে জমা করতে হবে। এবার আরেকটা বিষয় হচ্ছে, হয়তো স্বামী কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুই পাচ্ছে এবং স্ত্রী শুধুমাত্র কৃষক বন্ধু পাচ্ছে। সেই ক্ষেত্রে যার স্বামী পিএম কিষাণ এবং কৃষক বন্ধু দুটোই পাচ্ছেন তাকে কোনো ফর্ম ফিল আপ করে জমা করতে হবে না। সেই ক্ষেত্রে তার স্ত্রীর নামে এই অ্যানেক্সার এ ফিল আপ হবে এবং তার ডকুমেন্ট তার সাথে অ্যাটাচ করে জমা করতে হবে। অর্থাৎ এখানে বুঝতে পারছেন, দুজন উপভোক্তার মধ্যে কোনো একজন যদি পিএম কিষাণ পেয়ে থাকেন স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে তার এই ডকুমেন্ট ভেরিফিকেশনের ফর্ম জমা করতে হবে না। যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছে তারটাই জমা করতে হবে। আর যদি দুজনের মধ্যে দুজনই পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন, সেই ক্ষেত্রে দুজনকেই আলাদা আলাদা ফর্ম এবং আলাদা আলাদা এই ডকুমেন্ট একসাথে অ্যাটাচ করে জমা করতে হবে। আশা করছি এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার হয়েছে। এবার ফর্ম ডাউনলোড করতে চাইলে অনলাইনে ডাউনলোডের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা মাটির কথা ওয়েবসাইট যেটা কৃষি দপ্তরের ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে বিস্তারিত নোটিশেও বলা রয়েছে কি কি করণীয় কাজ রয়েছে, কি কি নথি লাগবে বা কি কি ডকুমেন্ট লাগবে, যেগুলো বলা হলো এগুলোই সেখানে দেওয়া রয়েছে। তো এরপরে আরও বিস্তারিত জানতে চাইলে আপনার যে কাছাকাছি কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, বা ওনারাও বিভিন্ন জায়গায় ক্যাম্পের মাধ্যমেও আপনাদের এই ডকুমেন্ট জমা করতে পারে। সেগুলো আপনারা লোকাল যে অফিস রয়েছে সেখানে খবর নেবেন এবং সেখান থেকেই আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবার দেখে নেব
কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন সেই সম্বন্ধে আলোচনা করব। এটা দেখছেন অ্যানেক্সার 1 সংযোজনী ফর্ম। এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা এর জন্য যাচাইকরণ ফর্ম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের যাচাইকরণের ফর্ম। কৃষক বন্ধু আইডি নাম্বার এখানে আপনাকে লিখতে হবে, যদি জানা থাকে লিখে দেবেন, যদি জানা না থাকে আপনি ছেড়েও দিতে পারেন। ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার আপনি চাইলে ছেড়েও দিতে পারেন। এবার কৃষি দপ্তর থেকে যদি আপনি ফর্ম সংগ্রহ করেন তাহলে এখানে সিরিয়াল নাম্বার আপনাকে লিখেও দিতে পারে ওনারা, তো আপনি চাইলে কৃষি দপ্তর থেকেই ফর্ম সংগ্রহ করবেন। তারপরে এখানে দেখুন সুবিধাভোগীর নাম আপনাকে লিখতে হবে, অর্থাৎ এই যে বক্সটা রয়েছে এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এবং বাম দিকে যে বক্সগুলো রয়েছে এগুলো আপনাকে কোনো কিছু টিক দিতে হবে না, যারা যাচাই করবেন তারাই এখানে টিক দেবেন বা ক্রস দেবেন, সেটা তাদের কাজ, ভেরিফিকেশনের কাজ। এই মাঝের যে বক্সগুলো রয়েছে সেটাই আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে কৃষক বন্ধুর নাম লিখতে হবে, যে নামটা আপনার ব্যাংক পাসবুকে বা কৃষক বন্ধুর রেকর্ডে রয়েছে সেই অনুযায়ী আপনি নাম লিখবেন। তারপরে আপনার পিতামাতা বা স্বামীর নাম এখানে উল্লেখ করবেন। ঠিকানা, সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেবেন, যেটা আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, মৌজা, এগুলো সমস্ত কিছু ফিল আপ করবেন। তারপরে আপনার বেনিফিশিয়ারি ডিটেলস হিসাবে ব্যাংকের যে বিবরণ সেটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত ব্যাংকের বিবরণ হিসাবে ব্যাংকের শাখার নাম আপনাকে লিখতে হবে, ব্যাংক এবং শাখা, অর্থাৎ যদি এসবিআই হয় তাহলে সেই ক্ষেত্রে এসবিআই এখানে লিখবেন। তারপরে কোন ব্রাঞ্চের নামটাও আপনি এখানে লিখে দেবেন। আইএফএসসি কোড এখানে লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখে দেবেন। আধারযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার যোগ রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবেন। আধার কার্ডের নাম্বার এখানে লিখবেন। এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার লিখবেন। তারপরে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, যেগুলো আপনি অনলাইনে চাইলে সার্চ করে দেখে নিতে পারেন আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার কত, আর জানা থাকলে এগুলো লিখে দেবেন। পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার জানতে চাইলে আপনি voter.eci.gov.in আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবার দেখুন এসআইআরে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে বা ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে এই কলমগুলো রয়েছে, যাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে সেই ক্ষেত্রে আপনাকে এগুলো লিখতে হবে। অর্থাৎ যদি আপনার এসআইআরে নাম বাদ গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়েস লিখতে হবে, এবং আপনি যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তার ক্ষেত্রেও আপনাকে ইয়েস লিখতে হবে। তারপরে সিএএতে যাদের আবেদন রয়েছে তাদের ক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস করতে হবে। এবার দেখুন বলা হচ্ছে যে পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন কিনা। তো যেহেতু পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন না আপনারা, তো সেই হিসাবে এখানে নই লিখবেন। তারপরে এখানে দেখুন প্রধান পেশা অর্থাৎ প্রাইমারি অকুপেশন জানতে চাওয়া হচ্ছে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কৃষক এখানে লিখে দেবেন, আর যাদের ক্ষেত্রে এই সমস্ত অপশানগুলো প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে যেমনটি প্রযোজ্য সেই অনুযায়ী আপনি তার পেশাটা এখানে উল্লেখ করবেন। চাষযোগ্য জমির বিবরণ এখানে আপনাকে লিখতে হবে। প্রথমেই দেখুন কতে আপনার জেল নাম্বার অর্থাৎ মৌজার যে নাম্বার সেটা আপনাকে লিখতে হবে। তারপরে আপনার খতিয়ান নাম্বার লিখবেন, যদি একের অধিক খতিয়ান হয় সেই ক্ষেত্রে একের অধিক খতিয়ানগুলো কমা দিয়ে দিয়ে লিখবেন। আপনার দাগ নাম্বার, সমস্ত দাগ নাম্বার হয়তো এখানে লেখা সম্ভব হবে না, যেগুলো আপনার চাষযোগ্য জমি সেগুলো যতটা পারবেন আপনি এখানে লিখে দেবেন। তারপরে জমির পরিমাণ একরে লিখতে বলা হয়েছে, যেটা আপনার খতিয়ানে লেখা থাকে সেটাই একরেই থাকে, সেই পরিমাণটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে এখানে আরওআর যে তারিখটা বলা হচ্ছে, আরওআরের তারিখ অর্থাৎ কত ডেটে আপনার পর্চাটা তোলা রয়েছে, পর্চার উপরেই দেখবেন ডেটটা লেখা থাকবে, সেই ডেটটা আপনি এখানে লিখে দেবেন। জমি দখলের ধরন অর্থাৎ আপনি ক্রয় করেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেগুলো আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে লিখবেন। তো আয়কর প্রদান করেন কিনা এগুলো জানতে চাওয়া হচ্ছে। তো আয়কর প্রদান করলে কিন্তু পিএম কিষাণের সুবিধা পাওয়া যায় না। তো যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, আপনি যদি আয়কর প্রদান না করে থাকেন তাহলে নো লিখবেন, আর যারা করে থাকেন তারা ইয়েস লিখবেন। এরপরে দেখুন যদি উপরের অংশটা অর্থাৎ উপরের অংশটা স্বামী ফিল আপ করছে, তাহলে এবার দ্বিতীয় পাতায় দেখুন তার স্ত্রীর বিবরণটা এখানে লাগবে। আর যদি উপরের পাতাটা স্ত্রী ফিল আপ করছে মানে উপভোক্তা স্ত্রী, সেই ক্ষেত্রে পরবর্তী পেজটা তার স্বামীর ডিটেলসটাও এখানে এন্ট্রি করতে হবে। তো এখানে দেখুন
আপনি যদি স্বামী হয়ে থাকেন তাহলে আপনার এখানে স্বামীটা কেটে দেবেন, আপনার স্ত্রীর নাম এখানে লিখবেন, তারপরে তার ব্যাংকের ডিটেলসটাও এখানে লিখতে হবে, অর্থাৎ ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম এখানে লিখতে হবে, আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, তারপরে তার আধারযুক্ত মোবাইল নাম্বার। একই রকমভাবেই ফিল আপ হবে, যেভাবে ফিল আপ হয়েছে উপরের পেজটা, এই নিচের পেজটাও অর্থাৎ পরবর্তী পেজটাও তার স্ত্রীর ডিটেলস দিয়ে ফিল আপ হবে। যদি প্রথম পেজটা তার স্ত্রীর ডিটেলস থাকে, স্ত্রী উপভোক্তা হয়ে থাকে, তাহলে পরবর্তী পেজটা এখানে স্বামীর ডিটেলস হবে। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। একই রকমভাবে আধার নাম্বার লিখতে হবে, এপিক কার্ডের নাম্বার স্ত্রীর, তারপরে অ্যাসেম্বলি নাম্বার এবং পার্ট নাম্বার, কেবির সুবিধা পাচ্ছেন কিনা, অর্থাৎ কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন কিনা। তো যদি সুবিধা পেয়ে থাকে স্ত্রী, সেই ক্ষেত্রে ইয়েস হবে। ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছে কিনা বা এসআইআরে বাদ গিয়েছে কিনা, সেগুলো আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে লিখবেন, এই বক্সগুলো। তারপরে পিএম কিষাণের সুবিধা পায় কিনা তার স্ত্রী বা পাউস, তো সেই ক্ষেত্রে যদি সুবিধা পায় তাহলে ইয়েস অথবা নো লিখবেন, এবং কোন পেশার সাথে যুক্ত। তারপরে আপনি ডিক্লারেশনটা ভালো করে পড়ে বুঝে নেবেন এবং সুবিধাভোগীর অর্থাৎ উপভোক্তার এখানে স্বাক্ষর, যিনি আবেদনকারী তিনি এখানে স্বাক্ষর করবেন। তারপরে নিচের যে অংশটা, এটা অফিস যাচাইয়ের জন্য ওনারাই এটা ফিল আপ করবেন এবং আবেদন গ্রহণকারী উনি স্বাক্ষর করবেন এবং সিল সই দিয়ে আপনাকে এটা রিসিভ কপি দিয়ে দেবেন। আশা করছি এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা বুঝতে পেরেছেন কিভাবে ফিল আপ করতে হবে। আর ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলোর কথা বলা হলো এই সার্কুলার নোটিশেও দেওয়া রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্ট, এবং নোটিশটাও যদি পড়ে ভালো করে বুঝে নিতে চান তাহলেও এখানে দেখবেন নোটিশটার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই নোটিশ আপনি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার 1-এর সাথে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হবে, অর্থাৎ আধার কার্ড, এখানে বেনিফিশিয়ারি এবং তার স্বামী স্ত্রী দুজনের বলা হচ্ছে, এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড স্বামী স্ত্রী দুজনের, এবং আরওআর কপি অর্থাৎ জমির যে পর্চা সেটাও দুজনের, ব্যাংকের পাসবুকের যে জেরক্স সেটাও দুজনের, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং পর্চার জেরক্স বা খতিয়ানের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এই 4টি ডকুমেন্ট আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এই সমস্ত নোটিশ এবং অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত নোটিশ এবং ফর্ম আপলোড করা আছে, সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।